আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলায় তো কালকে তো আমাদের ছাদ ঢালাই করা হয়ে গেছে। ঢালাই করতে করতে রাত হয়ে গেছিলো, এই জন্য পরবর্তীতে মানে ঢালাই শেষ হলে পরে তো সর্বশেষের কাজটা আপনাদের আর দেখাইতে পারি নাই। সম্পূর্ণ ছাদ ঢালাইয়ের পরে কেমন হয়েছে সেটাও দেখাইতে পারি নাই। তো রাত হয়ে গেছিলো এই জন্য। তারপরে আবার মনে করেন যে ইফতারির সময় হয়ে গেছিলো। উমরের বাবাও গেছিলো ইফতারিতে, দাওয়াতে গেছিলো এক জায়গায়, আমরাও ইফতারি করছি। তো সারাদিন রোজা রাখে ইফতারের পরে আর কি ভালোও লাগে না ওরকমভাবে, এই জন্য আর ওইখানে যাই নাই। তো আজকে সকালবেলায় সেহরি খায় ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে এখন ভাবছি যে ওই পাশে একটু যাই, ছাদটা দেখেও আসি, আপনাদেরও একটু দেখাই। অবশ্য সবাই গেছে, মা গেছে, উমর উমর যায় নাই এখনও, উমর পড়তেছে, আনাজ গেছে, আর হইতেছে মিস্ত্রিরা আসছে। তো কালকে তো ঢালাই করা শেষ হয়েছে, তারপরে হালকা পাতলা কিছু কাজ রয়েছে, ওরা জানে কি করব, তো ওগুলাই করবো, এই জন্য মিস্ত্রিরা আসছে। তো ভাবলাম যে চলেন যাই, ওরা কি কাজ করে ওইটাও দেখে আসি, আর আমাদের ছাদ ঢালাইয়ের পরে কেমন হয়েছে সেটাও দেখে আসি। এটা সত্যি কথা বলতে এটা হইতেছে আমাদের একটা স্বপ্নের বাড়ি, আর অনেক দিনের আর কি একটা এখানে আসার পর থেকে এই ভাবছি বাড়ি করব বাড়ি করব, কবে করব কবে করব করতে 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 মনে করেন যে হয়েও গেছে। এখনও সম্পূর্ণ হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাব ইনশাল্লাহ। তো যেহেতু মাথার উপর একটা ছাদ হয়েছে, এখন বাকি সব কিছু আল্লাহ করতে দিব আশা রাখি। তো চলেন যাই ওই পাশে ঘুরে আসি। তো ওই যে আনাজবাবুরে ভাত খাওয়াইছি, ভাত খাইয়া ওই জায়গায় গেছে, পানি খায় নাই, এই জন্য কইছি যে পানি নিয়ে যাই, পানি খাওয়াবো। মাও দাঁড়ায় রয়েছে। তো চলেন যাই উপরে। তো আজকে থেকে আর কি, আজকে বলতে আজকে থেকে পানি হয়তো দেওয়া যাবে না, কালকে থেকে আর কি দিতে হইব। আজকে ওই যে কি জানি কাজ করব, ওগুলো করা শেষ হইলে তারপরে কালকে থেকে পানি দিতে হইব। নাও যাও উপরে যাও। স্বপ্নের বাড়ির ছাদে প্রথম পা রাখলাম। তো এই যে আমাদের ছাদের ফিনিশিং কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। ছাদে থেকে আমাদের বাড়ির নিচে এই যে ওই যে রাস্তা, আজকে তো ছাদ মাপ দিব না, ছাদ মাপ দিয়া কতটুকু হইব আজকে, মাপ দিয়া টাকা পয়সা নিব আর কি। না ওই যে দিব নি, হ্যাঁ পাটের ছালা লাগবো, আছে পাটের ছালা। কাজ করবো দেখেই লাগবো। আছে আছে ওই যে পাটের ছালা, ওই জন থেকে ওগুলা কাইটা নিব। আছে ছোট জারু দিয়া তো হুড়া হইব না, খড়খড়া জিনিস না। সুন্দর বাতাস লাগে একদম, চারপাশে খোলামেলা, তো উপরে উঠলে না সুন্দর বাতাস লাগে একদম। বাতাস এসে উপরে লাগে, মানে উপরের দিকের যে বাতাসটা সব এসে এইখানে লাগে। ওই যে ওইটা শিমুল গাছ আমাকে বাড়ির, এই গাছটা কিন্তু আমাদের বাড়িতে শিমুল ফুল গাছ, শিমুল তোলা হয় ওটার মধ্যে, হয়েছে কতগুলা, অবশ্য পারতে পারে না সব, উইরা উইরা জায়গা। এই পাশের ভুট্টা ক্ষেতগুলো কত সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন আমাকে বিড়ালের কাজ দেখেন,
বিড়ালে কালকে ঢালাই দেওয়ার পরে মনে হয় আইছিল এই দিক দিয়ে। এই দেখুন বিড়ালের পায়ের ছাপ্পা দিয়ে রেখে গেছে। এই যে বিড়াল শিয়ালের ছাপ্পা। আইসা পড়ছে। হ্যাঁ আসতেছে। বেল বেল পরে না কাজ করছে সারাদিন। তো যে বললাম তো মিস্ত্রিরা কাজে আসছে আজকে আসছে এই যে ছাদে যে পানি কিউরিং করতে হইব, পানি যে আটকে রাখার জন্য এই চারপাশ দিয়ে একটু দিয়ে দিব, বালি সিমেন্ট দিয়ে বেড়া দিয়ে দিব, যাতে হতেছে পানি দিলে পানিটা থাকে, নাহলে তো পানি মনে করেন যে পড়ে যাবো গা। এই জন্য চারপাশ দিয়ে আর কি বেড়া দিয়ে দিব। হ্যাঁ আমি রোজা, তুমি খাও পানি। তো এই জন্য আর কি আজকে আসছে। তো এখন আর কি ওই কাজগুলাই করবো। ওই যে বালি সিমেন্ট আনতে নিচে চলে গেছে, আগে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। তো বালি সিমেন্ট আইনা ছাদের উপরে গ্যারাটিং মারবো, পুরাটা ছাদে গ্যারাটিন মারবো, আর হইতেছে ওই চারপাশ দিয়ে ই করে দিব, বেড়া দিয়ে দিব পানি দেওয়ার জন্য। কি মা? হ্যাঁ তুমি রোজা না তুমি? আইমান কইছিলে না আনাসের জন্মদিন ছাদে করন যাইব, হয়ে গেছে জন্মদিনের আগেই। 15 তারিখে জন্মদিন। আজকে কয় তারিখ? 7 তারিখ। হ্যাঁ এই 15 তারিখে, মার্চের 15 তারিখে পানির মধ্যেই করবো জন্মদিন। পানির মধ্যে খালে খালে জন্মদিন পালন। পাতলাই তো এটা এলো ই করবো। ছাড়া দিলে পড়ে যাবো। 15 দিন পানি দিব, 15 দিন শুকাইবো নাকি? ওই যে বান দিব, পানি জমে রেখে দিব। ভীম দেয় নাই তো সাথে, ডিম ছাড়া সাদ, স্ল্যাব সাদ। বৃষ্টি আমাকে অনেকেই বলছে, কয় ছাদ ঢালাই তাড়াতাড়ি দিয়ে লাও, বৃষ্টি এবার বৃষ্টি এখন আইলে সমস্যা নাই, এখন তো হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ। ওর বোতলের পানি শেষ হয়েছে, শেষ করে আবার গেছে পানি আনতে, পানি এক বোতল আইনা আবার ঢাললো। না আর না লাগবো না, ওই যে দিচ্ছে, ওই যে পাইপ দিয়ে দিচ্ছে, আর দেন লাগবো না। তো ওই যে এখন হতেছে আমাদের ছাদটা মাপা হইব, কত স্কোয়ার ফিট এটা মাপবো। এটা কি সিরে ফিতা তো সিরে দেওয়া যায়। তেতাল্লিশ ফিট 2 ইঞ্চি। এই যে এদিকে আইমান ধরছে, এই পাশ থেকে ওই পাশ হইতেছে 43 ফিট 2 ইঞ্চি। এখন মাপবো এইদিকে। মন আর হ্যাঁ দুইজনের তো একরকমই দেখা যায়।
41, এদিকে হইতেছে 41 আর 43। 1800। তো এর আগে বলছিলাম যে আনুমানিক আর কি কন্ট্রাক্টরে বলছিল যে 1800 স্কোয়ার ফিট। তো ওইটাই আজকে মাপলো, মাইপা দেখলো যে আসলেই 1793 হয়েছে আর কি মোট, মানে 7 স্কোয়ার ফিট বাদ মানে 1800 আর কি। ওই সামনে কিছু আছে ওগুলো সব কিছু মিলিয়ে 1800 স্কোয়ার। তো আমাদের এই ইটা আর কি ছাদটা মোট হতেছে 1800 স্কোয়ার ফিট হইল। হুম আরে আজকে রোদের টাকাটা দিয়ে যায় কাজ করবানছে। দিব তো, নিব না দিব, দিব তো। সরো সরো কাজ করতে দাও। এই আনাসটা ধরছে এদিকে আন, কিনারে যাস না, তুই গেলে ও যাইব, তুই মধ্যে থাক। তো এই যে কাজ করা শুরু করে দিচ্ছে, এরকম করে বেড়া চারপাশে দিয়ে দিব আর কি। ছবি তুলতাছে মামা ব্যাগ নিয়ে, দুজনে ছবি তুলতাছে। কালা দেখা যায় তারে, আনাচে সুন্দর দেখা যায়। তোমার সুন্দর দেখা যায়। হাই দাও, হাই দাও, ও কইতেছে হাই দাও। এই যে মারে না মামারে, মারে না আনাস। তো ওই পাশ থেকে আয়সা পড়ছি ছাদে থেকে আর কি, আয়সা আবার ওই যে মুরগিরে খাবার টাবার দিল, ওমরের বাবা উঠছে তো ওইটা মুরগিরে খাবার দিল, পানি টানি দিলাম। তো যাই হোক কাজ টাজ করলাম। তো ছাদের উপরে ওই যে বললামই তো বাউন্ডারি দিতেছে, তো দিতে থাকুক, ওইদিকে আর এখন যাই নাই। ওই যে ওই তো বান দিতেছে, যাই হোক বান দিতেছে, দেখাই আইছি অল্প একটু। তো মোরে বাবা আমার করতেছে বাউন্ডারি না বান দিতেছে, যাই হোক ভুল হয়ে যায় আর কি। সবকিছুর তো ওইরকম ভাবে নাম টাম জানিও না কোনটা আর কি, শুধু নিজেদের মন মতো আর কি বলি, এই আর কি। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না, পরবর্তী ভিডিওতে আবার সবকিছু দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।